আই গেস চালু হয়ে গেছে। তো আজকে আমরা মেশ অ্যানালাইসিস করব। এটা হলো এর মেশ অ্যানালাইসিসের একটু স্পেশালাইজড ভার্সন। সেটা হলো এটা আমরা যেগুলো করতাম আগে সেগুলো হলো একটা যে কোনো লুপ থাকলে, কোনোটা আবদ্ধ লুপ থাকতে সেখানে আমরা মেশটা চালু করে দিতাম। কিন্তু এটা হবে সুপার ম্যাশ। সুপার ম্যাশ বলতে সাধারণত সুপার ম্যাশ ইউজ করা হয় হলো দুইটা ম্যাশের ভিতরে যদি কারেন্ট থাকে, তাহলে সেই দুইটা লুপের ভিতরে আমরা যে লুপটা চালাই বা যে ম্যাশটা চালাই সেটা আমরা সুপার ম্যাশ নামে পরিচিত। তো দেখি আজকে কিছু প্রবলেম আছে, আমি এগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমেই এই কোশ্চেনটা দেখি, এই প্রবলেমটা দেখি। এখানে যদি আমরা একটু ইনডেপথ নজর দেখি তাহলে এখানে জাস্ট একটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি আছে আর দুইটা লুপ আছে, আর লুপের ভিতরে একটা কারেন্ট আছে। এই যে মাঝখানে যে কারেন্টটা আছে এখানে, তো এখানে ব্যাটারির আছে 20 ভোল্ট, রোদ আছে হলো তিনটা রোদ আছে, 6 ওহম, 4 ওহম অ্যান্ড 2 ওহম, আর দুইটা ব্যাটারির দুইটা ভোল্টেজ আছে। তা এই ধরনের সার্কিট দেখলে আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো ভিতরে যদি কারেন্ট থাকে। এমনি ক্ষেত্রে মানে ইন সিম্পল ক্ষেত্রে জেনারেলাইজড ক্ষেত্রে আমরা জাস্ট এরকম দুইটা যদি থাকে, একাধিক ব্যাটারি থাকে, দুইটা লুপ থাকে, তাহলে আমরা জাস্ট প্রথমে কেভিএল অ্যাপ্লাই করতাম। কেভিএলটা যখন একটু কমপ্লেক্স হয়ে যায় তখন কেভিএলে হয় না, অনেক কমপ্লেক্স হয়ে যায়, তখন ক্যালকুলেশন অনেক হার্ড হয়ে যায়। তো তারপর আমরা মেশটা ইন্ট্রোডিউস করি যাতে ওই লুপগুলো খুব সহজে আইডেন্টিফাই করে সেখানে আমরা কারেন্টগুলো বের করতে পারি। কারেন্ট বের করলে তারপরে সেখান থেকে ভোল্টেজ এবং অন্যান্য কিছু আমরা বের করতে পারি। কিন্তু এখানে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো আমরা সুপার ম্যাশ চালু করব। তো সুপার ম্যাশ চালু করার ক্ষেত্রে সুপার ম্যাশ নাম দিয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ ম্যাশই, কিন্তু দুইটা লুপ একসাথে করে ম্যাশের ক্ষেত্রে আমি কী করতাম, একটা লুপে ম্যাশ চালু করতাম, ম্যাশ 1, এবং আরেকটা লুপে ম্যাশ 2, অথবা আরও যদি একাধিক লুপ থাকতো তাহলে ম্যাশ 3, এভাবে সো ওয়ান চলতো। কিন্তু এটার ক্ষেত্রে কী হবে, দুইটা ম্যাশ একসাথে কাজ হবে। কিন্তু এখানে দেখতে হবে যেহেতু এখানে যদি আমরা দেখি এই পুরোটাকে যদি আমরা একটা লুপ হিসেবে কনসিডার করি, যেমন এখানে যদি আমি একটু আঁকার চেষ্টা করি, এই যে এই পুরোটাকে যদি আমরা একটা লুপ হিসাবে চিন্তা করি, এই লুপের ভিতর কিন্তু দুইটা কারেন্ট কিন্তু একটা না। আমরা যখন ম্যাশ চালু করতাম তখন একটা ম্যাশের জন্য একটা কারেন্ট ধরতাম, অর্থাৎ লুপ 1-এ যদি হয় সেটা একটা কারেন্ট, লুপ 2 এর ক্ষেত্রে আরেকটা কারেন্ট, লুপ 3 এর ক্ষেত্রে আরেকটা কারেন্ট। কিন্তু এক্ষেত্রে আমরা ওইভাবে কনসিডার করবো না, এখানে লুপ একটাই হবে কিন্তু কারেন্টটা ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এইটুকুর জন্য, এই এরিয়াটুকুর জন্য কারেন্ট একটা, এবং এই এরিয়াটুকুর জন্য কারেন্ট আরও একটা। প্রথম এরিয়াটুকু যদি আমরা I1 দিই তাহলে এটা I2 হিসাবে কনসিডার করব আমরা। কিন্তু যেহেতু আমরা দুইটা লুপ একসাথে ইন্টিগ্রেট করে একটা মেশ অ্যানালাইসিস করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটা সুপার ম্যাশ বলি। সুপার ম্যাশ ইন জেনারেল দুইটা ম্যাশের ভিতরে যদি কারেন্ট থাকে তখন আমরা, যেমন এখানে একটা কারেন্ট আছে 4 ও 4 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট আছে যেটা ডাউনওয়ার্ড। তো আমরা সেক্ষেত্রে আমরা সুপার ম্যাশটা ইউজ করি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হয়। আমি একটু মুছে দিই এটা, চেষ্টা করি। আচ্ছা, তা আমরা যদি এইখান থেকে লুপটা কনসিডার করি, এখান থেকে লুপের স্টার্টিং লাইন যদি আমরা এখান থেকে কনসিডার করি তাহলে প্রথমে -20 ভোল্ট হবে। আগেও বলা ছিল যে 20 ভোল্ট, মাইনাস কেন? কারণ আমরা একটা কনভেনশন ফলো করব, সেটা মাইনাসও দিলে হয় প্লাসও দিলে হয়, কিন্তু আমরা ক্লকওয়াইজ চিন্তা করবো অলওয়েজ, তাহলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে করাটা সুবিধা হবে। এখানে যেহেতু ক্লকওয়াইজ চিন্তা করি, এখানে ব্যাটারি এটা নেগেটিভ টার্মিনাল অ্যান্ড দিস ওয়ান ইজ পজিটিভ টার্মিনাল, দ্যাটস ওয়াই আমরা যেহেতু এইখান থেকে স্টার্টিং লাইন যদি আমি কনসিডার করি তাহলে এটা -20 ভোল্ট হবে। তারপর আমরা যেটা আছে R1 রোধ আছে, R2 রোধ আছে, R3 রোধ আছে এবং আর একটা ব্যাটারি আছে। তো সেক্ষেত্রে আমরা -20 ভোল্ট নিব। তারপর আচ্ছা, আরেকটা জিনিস ম্যাশের ক্ষেত্রে আমি আগেও বলে রাখছিলাম, সেটা হলো যে ম্যাশের ক্ষেত্রে ব্যাটারির সাইনগুলো অর্থাৎ পোলারিটিগুলো আমরা অবভিয়াসলি কনসিডার করব, কিন্তু রোদের যে নেগেটিভ টার্মিনাল, মানে রোদের যে পোলারিটি, ওটা আমরা কনসিডারে আনবো না। রোদ প্লাস মাইনাস যাই থাকুক না কেন, আমরা রোদের যে রেজিস্ট্যান্সের যে পোলারিটি আছে ওটা, যেমন সাপোজ এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে,
তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী তাহলে কিন্তু এখানে মাইনাস দেওয়ার কথা, মানে অর্থাৎ -4 মানে -4 I1 হওয়ার কথা, কিন্তু আমরা ওটা ইউজ করব না, আমরা রোধটা দেখব না, আমরা জাস্ট ব্যাটারির সাইনটা দেখব, তারপর হলো রোধগুলোর সাথে কারেন্টগুলো অ্যাড করে দেবো, অর্থাৎ ভোল্টেজ বের করবো। ভোল্টেজ হলো VI, সেক্ষেত্রে ভি হলো ভোল্টেজের ক্ষেত্রে হলো ভি ইকুয়াল টু IR। আমরা একটা ধরে নেব কারেন্ট, এইখানের ক্ষেত্রে এখানে এইটার মধ্যে আমরা ধরে নিচ্ছি I1 কারেন্ট আছে, এটার মধ্যেও I1 কারেন্ট আছে, এটার মধ্যেও I2 কারেন্ট আছে, এভাবে আমরা ধরে নেব। আর এটার মাইনাস অর্থাৎ চিহ্নগুলো আমরা আমাদের কনসিডারেশনে আনবো না, এভাবে আমরা ম্যাথটা করার চেষ্টা করবো, তাহলে আমাদের করার ক্ষেত্রে সুবিধা হবে। মুছে ফেলি। এখানে যেটা থাকে, এটা যদি মাইনাস থাকে তাহলে প্রথমে -20 হবে, তাহলে +6I1 +4I2 +2I2 -12। এখানে কেন 2 হবে, এখানে I2 কেন হবে, কারণ একটাই, কারণ হলো এটা আর একটা লুপের আন্ডারে আমরা পুরো একটা লুপকে ধরছি, কিন্তু এটার ভিতর কিন্তু এইটুকুর এরিয়ার মধ্যে কিন্তু I2 কারেন্ট ফ্লো করতেছে, এইটুকুর এরিয়ার মধ্যে I1 কারেন্ট ফ্লো করতেছে। দ্যাটস ওয়াই এটা I1 এর অংশ হিসাবে এই দুইটা হবে এবং I2 এর অংশ হিসাবে এই একটা হবে, এই জন্য আমরা এটা লিখছি। এখান থেকে একটা সমীকরণ আসছে, আসার পর একটা দাঁড় করেছি সমীকরণ 1। এখন এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে I1 অর্থাৎ এখানে দুইটা কারেন্ট আছে, কিন্তু সমীকরণে একটা আছে। একটা সমীকরণে কিন্তু দুইটা সমাধান কখনোই সম্ভব না। দুইটা সমাধান যদি লাগে তাহলে আরেকটা সমীকরণ আমাদের আনতে হবে। এটার ক্ষেত্রে আমরা KCL এখানে অ্যাপ্লাই করতে পারি। কীভাবে, আমরা যদি এখান থেকে সোর্স ব্যাটারি হিসাবে সোর্স কারেন্ট কল্পনা করি, এখানে এসে কারেন্টটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হচ্ছে। এইখানে যদি কারেন্টটা এদিকে যায় তাহলে এই একটা কারেন্ট এবং এই আর একটা কারেন্ট, এই একটা কারেন্ট, আমরা এটাকে I2 ধরেছিলাম, কিন্তু এইটার কারেন্টটা আমাদের নির্ণয় মানে আননোন একটা কোনো ভ্যালু লাগতেছে না, কারণ এখানে দেয়াই আছে এটা হলো 4 অ্যাম্পিয়ার। দ্যাটস ওয়াই এইটার একটা কারেন্ট I2 আমরা ধরা আসছিল 1 নম্বর সমীকরণে, এখানেও আমরা ধরেই নেব, কিন্তু এইটার ক্ষেত্রে ধরা লাগবে না, জাস্ট I এর মান 4, এটা আমরা জানি। তো এইখান থেকে একটা জিনিস দাঁড় করানো যায়, সেটা হলো এইটা একটা কারেন্ট এসে দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, অর্থাৎ আমরা KCL জানে ইনগোয়িং আউটগোয়িং সমান হয়। দ্যাটস ওয়াই আমরা যদি এটাকে I1 কল্পনা করি, এটা যদি I1 হয় তাহলে জাস্ট হবে 4 + I2। এইভাবে ধরা যায়, যা আমি সমীকরণ এখানে লিখেছি। তা এইখান থেকে আরেকটা সমীকরণ হচ্ছে, তাই এটা হলো সমীকরণ 2। এখন সমীকরণ 1 আছে, সমীকরণ 2 আছে, দুইটা আননোন, দুইটা সমীকরণ ইজিলি আমরা সলভ করতে পারবো। সলভ করে I1 এর মান 3.33 অ্যাম্পিয়ার, I2 এর মান 0.67 অ্যাম্পিয়ার। এভাবে আমরা এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারি। দেখি আমরা 2 নম্বর প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বর প্রবলেমে কি আছে, 2 নম্বর প্রবলেমে দুইটা সয়েল টার্মিনাল আছে, তো এটা মাটির হিসাবে ব্যবহার করা হয়, এটারও সেম, এটাও সেম, অর্থাৎ দুইটা একই। আর এখানে একটা ব্যাটারি আছে, একটা রোদ আছে, আর এইখানে একটু কারসাজি আছে, সেটা হলো এখানে যদি আমরা ভেঙে যাই তাহলে এখানে 4 ওহম রোদ আছে, আর এখানে 2 অ্যাম্পিয়ার আছে, আর এখানে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এই পুরোটাকে আমরা যদি এই পুরোটা লুপ না হলেও এখানে আমরা ভার্চুয়ালি একটা কিছু চিহ্ন কল্পনা করতে পারি, কারণ এটারও যদি এটার টার্মিনালে যদি দেখি তাই এটাও গ্রাউন্ডে যাচ্ছে, এটা টার্মিনালে যদি দেখি এটাও গ্রাউন্ডে যাচ্ছে। এই দুইটা একটা পুরো একটা লুপ হিসাবে আমরা কল্পনা করতে পারি, যদিও এখানে ফাঁকা আছে, কিন্তু এটার টার্মিনাল গ্রাউন্ডে, এটার টার্মিনাল গ্রাউন্ডে, দ্যাটস ওয়াই এই লুপটা চলবে। সেক্ষেত্রে আমরা এই পুরো একটা লুপের জন্য I1 যদি আমরা ধরি আর ভিতরের জন্য I2 ধরি, এভাবে আমরা চিন্তা করতে পারি। সো এইটাও আমরা সুপার ম্যাশ চালাবো, কারণ এখানে একটা কারেন্ট আছে, কারেন্টের ভিতর এইটা লুপ আছে, এটা লুপ আছে, দুইটা লুপ আছে, ভিতরে একটা কারেন্ট আছে, আমরা তখনই সুপার ম্যাশ চালাই দিই, তাহলে আমাদের করতে সুবিধা হয়। ম্যাশেরই একটা ধরন সুপার ম্যাশ। তো আমরা যদি দেখি সেম অ্যাজ বিফোর, এখানে 64 ভোল্ট আছে, কিন্তু এখানে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, এখানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে -64 হবে, কারণ আমরা নিচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশন নিচ্ছি, এবং এই লুপটা ক্লকওয়াইজ নিচ্ছি, এবং এটার প্রথমে যখন ক্লকওয়াইজ ডিরেকশন নেই তখন আমাদের প্রথমে মাইনাস সাইন বলে, সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন দেবো।
আগেও বলেছি যে ম্যাশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কখনোই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা থাকে ওইটার পোলারিটি আমরা কনসিডার করবো না কখনোই না। আমরা দেখবো ব্যাটারির যে পোলারিটি ওটা দেখবো, তো ব্যাটারির ক্ষেত্রে প্লাস মাইনাস ধরবো, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যা আছে ওটাই বসাই দেবো। প্লাস অর্থাৎ পোলারিটি যদি নেগেটিভ আসে তাও আমরা সেম সাইন দেবো, পোলারিটি যদি পজিটিভ আসে তাও আমরা সেম সাইন দেবো। প্লাস দিয়ে আমরা কাজবাজ করি, তো প্লাসই দেবো, মাইনাস দেবো না। যত এখানে যাই থাকুক আমাদের সেটা দেখার বিষয় না, আমরা শুধু দেখবো যে ব্যাটারির পোলারিটি কী এবং ব্যাটারিতে প্রথমে যেটা আসছে সেটা আমরা বসাই দেবো। এভাবে যদি আমি দেখি তাহলে এটা -64 আসে, প্লাস হলো 8i1 আসে। আচ্ছা, এটা কারেন্টের একটা জিনিস দেখি। এইটার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, এখানে কোনো ব্যাটারি নেই। সো এইখানে যে কারেন্টটা যাচ্ছে এইখানের কারেন্টটা কিন্তু সেম হবে, অর্থাৎ এটাও যদি i1 হয় এটাও কিন্তু 10 ওহমের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটাও i2 হবে। কিন্তু আমরা যদি এইখানে দেখি এখানে কিন্তু কারেন্টটা ভাগ হয়েছে, এই i1 ছিল এইখানে যদি i1 হয় এই টার্মিনাল পর্যন্ত কিন্তু i1ই যাবে, i1ই থাকবে। সেই i1টা দুইটা ভাগে বিভক্ত হবে, একটা হলো 4 ওহম রোধের ভিতর যাবে আর একটা হলো i2 হিসেবে যাবে। চেয়ে ধরি আমরা এটা যদি i = 2 অ্যাম্পিয়ার ধরি, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, i সমান ধরি, আর এই লুপটা হলো i2 ধরি। তো সেক্ষেত্রে i1টা দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, সেটা হলো i2-তে আর একটা হলো i। এখানে আমরা KCL অ্যাপ্লাই করব, আর এই পুরো যে জিনিসটা আছে, পুরো যে লুপটা আছে, এটা আমরা একটা সুপার ম্যাশ চালাই দেবো, তাহলে আমাদের ইকুয়েশনটা খুবই সিম্পলিফাই হয়ে যাবে। তো আমরা দেখি কি হয়। আচ্ছা, সুপার ম্যাশ যদি চালাই দেয় তাহলে এখানে -64 হবে, প্লাস 8 ওহমের ভিতর কিন্তু i1 যাচ্ছে, কিন্তু এখানে যদি 4 ওহম যেটা রোধটা আছে এটার মধ্যে কিন্তু i1 হবে না, কারণ i1 এখানে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই 4 ওহমের ভিতর যে কারেন্টটা যাবে সেটা হলো লেটস সে i2 ধরে নিই আমরা, এটা i2 ধরি, আর এইটা আর একটা কারেন্ট আছে। তো এই 4 ওহমের ভিতর যে কারেন্টটা যাবে সেটা আমরা i2 ধরি, আর 10 ওহমের ভিতর যেটা আছে সেটা i1, এটা i1 কারেন্ট যাবে। তো এইভাবে আমরা কল্পনা করতে পারি। তাহলে -64 4 ভোল্ট হচ্ছে, তারপর হলো 8i1, কারণ এটার মধ্যে i1 যাচ্ছে, তারপর হলো 4i2 প্লাস 10i1। এভাবে আমাদের লুপটা একদম সিম্পলিফাই হয়ে যেতে পারে। তারপরে আমরা একটা KCL অ্যাপ্লাই করব। KCL অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে i1টা দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, সেটা হলো i2-তে আর একটা হলো 2 অ্যাম্পিয়ার রোধে বিভক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা KCL-এর একটা সিম্পলিফাইড ভার্সন লিখতে পারি, সেটা হলো i1 = 2 প্লাস i2। কালকে লাস্ট ডেট ছিল, তারপরে আজকে ম্যানেজ করছে এক্সট্রা ডেট কইছে কালকে তো তোর যেটা আছে না ওটা বাদ দিয়ে দিই, আর বাকিটা যদি কালকে এসে দিই। ওটা আমি কালকে প্রপোজাল দিছিলাম, শোনে না পুরোটা দিতে বলছে। কইছে আমি তো কাহিনী চাই না। আচ্ছা তাহলে আমি সন্ধ্যার সময় বাইরে যাবেন, উঠাই নিয়ে আসবেন, একটু পরে দেবেন। আজকে দিল্লি তো হইতেছে, আমি তো রুমে দিয়ে আসবেন। ধরো ওই পাশে 9,000 এই টাকা নিয়ে যান। আমাদের বাকি সব তো গেছে। রাখ, সমস্যা নেই। ও গোয়ার খরচ দিস একবার সমস্যা আছে আমার কাছে। তো এভাবে আমরা, এটা 1 নম্বর সমীকরণ, এটা জাস্ট 2 নম্বর সমীকরণ। এখানে দুটো সমীকরণ যদি হয়, দুটো সমীকরণ সলভ করলে সিম্পলিফাইভাবে আমরা i1 i2 এখানে পেয়ে যেতে পারি। এখানে শুধু একটা প্রবলেমই ছিল, এখানে আমরা একটা ভার্চুয়ালি একটা গ্রাউন্ড লাইন কল্পনা করে নিয়েছি। এখানে মনে হতে পারে যে যেহেতু এটা লুপটা সম্পূর্ণ হচ্ছে না, তো এটার মধ্যে কারেন্ট মনে হয় যাবে না, কিন্তু আসলে এভাবে না, কারণ এটারও গ্রাউন্ডে, এটার যে টার্মিনাল এটাও গ্রাউন্ডের সাথে মিলিত আছে, এটার গ্রাউন্ড টার্মিনাল এটাও গ্রাউন্ডের সাথে মিলিত আছে। যেহেতু দুইটাই গ্রাউন্ডের সাথে মিলিত আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা লুপ হিসাবে আমরা ভার্চুয়ালি কল্পনা করতে পারি, কারণ এইটাও কিন্তু পুরো মাটির ভিতর, এটাও পুরো মাটির ভিতর। এভাবে লুপটা সম্পূর্ণ হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে দুইটা
টার্মিনালের যদি একই গ্রাউন্ডে মিলানো থাকে সেটা কিন্তু একটা লুপের আন্ডারে পড়ে যায়। তো এটাই ছিল নতুনত্ব এখানে, তাছাড়া নতুনত্ব কিছু মানে আগেরটার মধ্যেই ছিল অনেকটা। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা এটা হলো তিনটা লুপের ভিতর প্রথম লুপের ভিতর একটা কারেন্ট দেওয়া আছে এবং লাস্টের লুপের ভিতর একটা কারেন্ট দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কীভাবে কল্পনা করতে পারি? এক্ষেত্রে আমাদের সুপার ম্যাশ চালাইতে হবে না, জাস্ট আমরা ম্যাশ অ্যানালাইসিস করবো তাহলেই হবে। এটা মাছের ডাইকে অ্যানালাইসিস করবো, কারণ কি এখানে 1 নম্বর লুপ এবং 2 নম্বর লুপ যদি আমরা একটু ফলো করি তাহলে ইজিলি আমরা 1 নম্বর লুপের ভিতর চলমানকৃত কারেন্টটা দেখলেই বোঝা যায়। এখানে জাস্ট দেয়াই আছে, এটা কিন্তু আপওয়ার্ড দেওয়া আছে, আপওয়ার্ড 4 অ্যাম্পিয়ার, এটা আপওয়ার্ড 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এখানে যেহেতু দুটাই আপওয়ার্ড আছে, মানে দুটাই আপওয়ার্ড আছে এবং দুটার ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারি এখানে I1-এর মতো 4 অ্যাম্পিয়ার এবং I3-এর ভিতর 2 অ্যাম্পিয়ার। এখন কীভাবে এটা হয়? আসলে আমরা যদি তিনটা ম্যাশ আমরা কল্পনা করি, তিনটা ম্যাশের ক্ষেত্রে আমরা কী করতাম? আমরা করতাম এই লুপের ভিতরে একটা কারেন্ট, এই লুপের ভিতরে আরেকটা কারেন্ট এবং এই লুপের ভিতরে আরেকটা কারেন্ট। 3টা লুপ থাকলে 3 লুপের ভিতর 3 ধরনের কারেন্ট ফ্লো করতেছে, আমরা এইভাবে কল্পনা করতাম। এখানে জাস্ট ওটাই করব, কিন্তু আমাদের পুরো সমীকরণ আমাদের লেখা লাগবে না। কারণ কি, জাস্ট এই লুপের ভিতর যদি আমি I1 কল্পনা করি তাহলে এইখানে যে কারেন্টটা ফ্লো করবে, এই দাগের ভিতর যে কারেন্টটা ফ্লো করবে, এই দাগের ভিতর যে কারেন্টটা ফ্লো করবে এবং এই দাগের ভিতর কারেন্টটা একইভাবে করবে। দ্যাটস ওয়াই আমরা I1-এর মান এখান থেকে বোঝাই যায় এখানে 4 অ্যাম্পিয়ার হবে। আরেকটা ঝামেলা আছে, সেটা আমি একটু বলে দিই। হলো আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের ক্ষেত্রে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা মূলত একটা অ্যামিটারের চিহ্ন, অর্থাৎ এই আপওয়ার্ড দ্বারা বোঝানো হয় যে এটা কারেন্টটা উপরের দিক ফ্লো করতেছে, অর্থাৎ কারেন্টের দিকটা বোঝায়। যেহেতু কারেন্ট একটা ভেক্টর রাশি, ডিবেটেবল আছে, একটু কমপ্লেক্স আছে, কিন্তু আমরা মোটামুটিভাবে বলে নিতে পারি এটা একটা ভেক্টর রাশি। সেহেতু কারণ মানে যদি এটা এই দিকে ফ্লো করতো, যদি সাপোজ এদিক দিয়ে ফ্লো করতেছে, তাহলে কিন্তু অ্যামিটারের চিহ্ন ডাউনওয়ার্ড থাকতো। আর অ্যামিটারের চিহ্ন যেহেতু আপওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা বুঝে যেতে হবে আমাদের যে কারেন্টটা এই আপওয়ার্ডই ফ্লো করতেছে। অ্যামিটারের এই চিহ্নটা দেওয়ার মানে এটাই, এছাড়া কিছু না। এভাবে আমরা I1-এর মান 4 কল্পনা করে নিতে পারি। বাস্তবেই যদি এভাবে একটা সার্কিট কোনো সময় ড্র করা হয়, তাহলে I1-এর ভিতর এই লুপটাকে যদি আমি I1 কল্পনা করি, তাহলে এইখানে এই 4 অ্যাম্পিয়ারই কারেন্ট ফ্লো করবে। সিমিলারলি I3-এর ক্ষেত্রেও সেই একই হচ্ছে। I3-এর ভিতর 2 অ্যাম্পিয়ার যে কারেন্টটা সেটা ফ্লো করতেছে, আর এটার একটা দিক দিয়ে আছে, সেটা হলো আপওয়ার্ড দিক দিয়ে আছে, যেটা অ্যামিটারের চিহ্ন। এভাবে তারপর আমাদের মাঝে যে লুপটা আছে সেই লুপটা হলো I2-এর লুপ। এটা আমাদের মেশ অ্যানালাইসিস করতে হবে। মেশ অ্যানালাইসিস করলে একটা সমীকরণ পাবো। আমি I1-এর মান জানি, I3-এর মান জানি, শুধু আমার I2-এর মান বের করতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা যখন আমরা এই মাঝের লুপটাকে মেশ চালাইব, KVL অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইং KVL অ্যাট লুপ 2, তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে 2, আর কারেন্ট আছে কি, এই 2-এর ভিতর কারেন্ট কিন্তু একটা না, এটা কিন্তু লুপ 1-এর অংশ এবং লুপ 2-এর অংশ। দ্যাটস ওয়াই এইখানে দুইটা কারেন্টের একটা কী বলি, লেটস সে রেজাল্টেন্ট, দুইটা কারেন্টের রেজাল্টেন্টটা এখানে ফ্লো করবে। অর্থাৎ এখানে যদি I2 বড় হয় এবং I1 ছোট হয়, তাহলে I2 মতে অর্থাৎ এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, কিন্তু যদি এখানে I1 বড় হয় এবং I2 ছোট হয়, তাহলে এই দিক দিয়ে ফ্লো করবে। আমরা যখন মেশ অ্যানালাইসিস করি তখন আমরা এই 4 লুপ তাকে আমরা বড় ধরে নিই এবং যে তার পাশে আছে তাকে আমরা ছোট ধরে নিই, প্লাস মাইনাস ছোট ধরে করি। যদি আমাদের চিহ্ন প্লাস আসে তাহলে আমরা বলি যে ঠিক আছে, I2 যেদিকে যাচ্ছে ওই দিকে ওর আসল দিক, কিন্তু যদি আমাদের মাইনাস আসে তাহলে আমরা এভাবে দুইভাবে বলতে পারি। একটা হলো I2 আমরা যেভাবে ধরছি ওটা আসলে হয় না, মানে সঠিক না, ওর বিপরীতে ধরতে হবে, মানে ইন রিয়েলে তার বিপরীতে যাচ্ছে, অথবা I1-এর দিকে যাচ্ছে, এভাবে আমরা দেখি। তো এইভাবেই জাস্ট আমরা 2 ওহমের একটা রোধ লিখবো আর I2 মাইনাস I1 করবো, এটা হয়ে গেল। আর 12 ওহমের ভিতর এর সাথে কোনো কানেক্টেড কোনো কিছু নাই, জাস্ট 12 ওহম, এর ভিতর শুধু I2 হবে, কিছুই না। আর হলো 6 ওহমের ভিতর আবার
ঝামেলা আছে। এখানে আবার দুইটা কারেন্ট ফ্লো করতেছে, একটা হলো I2 এবং I3, এটাতে রেজাল্টেড হবে সেটাই 6 ওহমের ভিতর কারেন্ট ফ্লো করবে। দ্যাটস ওয়াই এখানে আমরা 4 ঘরে তাকে আমরা প্লাস ধরি এবং যে পাশের ঘর তাকে আমরা মাইনাস ধরি, সেজন্য আমরা I2 মাইনাস I3 করেছি। অনেক ক্ষেত্রে I3 মাইনাস I2 করা হয়, কিন্তু আমরা কনভেনশন ফলো করব, আমরা যার ঘর তাকে প্লাস ধরে নেব, যার ঘর না তাকে মাইনাস ধরে নেব। যদি চিহ্ন রেজাল্টেন্ট যদি প্লাস আসে তাহলে আমরা ভাববো যে আমরা যেদিকে ধরেছি কারেন্ট সেদিকে ঠিক আছে, আর রেজাল্টেন্ট যদি মাইনাস আসে তাহলে আমরা এটা ভাববো যে যেভাবে আমরা ধরেছি তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতেছে। এই আর 6-এর ক্ষেত্রে হয়ে গেলো। তাই এই জিনিসটা আমরা ম্যাশ করে একটা সমীকরণ দাঁড় করাইছি। এখানে যে সমীকরণ দাঁড় করাই সেখানে আমরা এই সমীকরণের 3টা ভ্যালু আছে, সেটা হলো I2 আছে, I1 আছে এবং I3 আছে। I1 এবং I2 আমরা আগেই পেয়েছিলাম, আর I1 এবং I2-র মান যদি এই সমীকরণটা বসাই তাহলে I1 এবং I3-র মান যদি এই সমীকরণে বসাই তাহলে I2-এর মান আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা ইজিলি এটাকে সলভ করে দিতে পারি। ডান। এটা দেখি, এটা আগেরটার মতোই, কিন্তু একটা জিনিস ভিন্ন, সেটা হলো এটা পুরো আগেরটার মতোই, শুধু এটার কারেন্ট অর্থাৎ অ্যামিটারের দিকটা এখানে ভিন্নতা দিয়ে আছে। এটা ওই আগেরটা ছিল দুটাই আপওয়ার্ড অ্যামিটারের দিক, আর এটায় দুইটাই, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, এটা দিয়ে আছে অ্যামিটারের দিক। অর্থাৎ তাহলে একটা যদি প্লাস হয় তাহলে আরেকটা আমরা মাইনাস ধরবো। আমরা সাধারণত আপওয়ার্ড যে কারেন্ট আছে ওইটাকে আমরা প্লাস ধরি, আর যদি ডাউনওয়ার্ড থাকে কারেন্ট সেটাকে আমরা মাইনাস ধরি। তো এইভাবে আমরা জিনিসটা দেখতে পারি। যেহেতু আমরা আপওয়ার্ডকে প্লাস ধরি, এখানে আগেরটার মতো I1-এর মান জাস্ট 6 অ্যাম্পিয়ার হবে এবং I3-এর মান -8 অ্যাম্পিয়ার হবে। কারণ কি? কারণ একটা হলো আপওয়ার্ড জাস্ট অ্যামিটারের যে দিকটা আছে, মানে অ্যামিটারের যে রেজাল্ট আমাদের শো করে সেটা হলো 6 ওহম, মানে এইটুকের ভিতর যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা যদি আমরা অ্যামিটার একটা ধরি এবং সেই অ্যামিটারের দিকটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি সেটা হলো আপওয়ার্ডের দিকে যাচ্ছে, এবং এখানে যদি অ্যামিটার ধরে সেটার দিকটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা দেখা যাবে যে ডাউনওয়ার্ডে যাচ্ছে। তো দুইটার দিক ভিন্ন। আমরা আপওয়ার্ডকে যেহেতু প্লাস ধরি এবং ডাউনওয়ার্ডকে মাইনাস ধরি, দ্যাটস ওয়াই এখানে I1-এর ভিতর 6 অ্যাম্পিয়ার কারেন্ট এবং I3-এর ভিতর 8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এভাবে। আর মাঝেরটাকে আমরা একটা KVL অ্যাপ্লাই করব, জাস্ট একটা KVL আগেরটার মতোই। এখানে 2 অ্যাম্পিয়ার যে রোধটা আছে এই রোধটার ভিতরে দুইটা কারেন্ট ফ্লো করতেছে, সেটা হলো দুইটা কারেন্টের রেজাল্টেড ফ্লো করতেছে। I1 এবং I2 এবং I1-এর রেজাল্টেন্ট ফ্লো করে। রেজাল্টেড কেন বলবো? কারণ এখানে জাস্ট মাইনাস হবে, কারণ দুইটার দিক তো ভিন্ন, I1 এবং I2-র দিক তো ভিন্ন। তো দ্যাটস ওয়াই, অর্থাৎ একটু ভালো করে দেখি, এইখানের ক্ষেত্রে যদি পোলারিটি হয় প্লাস এইখানে হয় আর মাইনাস এইখানে হয় I2-এর ক্ষেত্রে, I1-এর ক্ষেত্রে পোলারিটি ভিন্ন হয়। কীভাবে ভিন্ন হয়? এইটা মাইনাস হয়ে যায়, তখন এইটা প্লাস হয়ে যায়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য দুটার পোলারিটি কিন্তু ভিন্ন হয়। এই জন্য আমরা রেজাল্টেড নিই অলওয়েজ। মুছে ফেলি এটা। রেজাল্টেড নিই। আচ্ছা, তাহলে এখানে I1, এটা I2, জাস্ট তাহলে 2 অ্যাম্পিয়ার হবে, 2 ইন্টু I2 মাইনাস I1। এখানে 6 ওহমের ভিতর কোনো কারেন্ট ফ্লো করতেছে না, সরি, একটা কারেন্ট ফ্লো করতেছে, এটার সাথে আরেকটা কোনো লুপের সাথে এটা কানেক্টেড না, দ্যাটস ওয়াই এখানে শুধু I2-এর কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু আবার 8-এর ভিতর আবার দুইটা লুপের কারেন্ট ফ্লো করতেছে, সেটা হলো I2-এর কারেন্টও ফ্লো করতেছে এবং I3-এর কারেন্টও ফ্লো করতেছে। এখানেও আমরা 8-এর ভিতর যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো I2 এবং I3-এর রেজাল্টেন্ট। এইটার ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 8I2 মাইনাস I3, এটার সমীকরণ বসে দিতে পারি। তো আমরা আগের থেকে I1 এবং I3-এর মান পাইছি। I1-এর মান 6 অ্যাম্পিয়ার এবং I3-এর মান -8 অ্যাম্পিয়ার। এখানে এই চিহ্নটা দেওয়া লাগবে না, দিলেও হয় না দিলেও হয়, দিয়ে রাখি, সমস্যা নেই, একই কথা। আর তাহলে I1 এবং I3-এর মান পাইছি, একটা সমীকরণ পাইছি, সমীকরণে I1 এবং I3-এর মান বসাই দিলে I2-এর মান পেয়ে যাবো। সলভ। আচ্ছা, লাস্ট ওয়ান, এটাও একটা সেম, কিন্তু এটা একটু ভিন্ন দেশে। সেটা হলো এটা যদি আমরা দেখি, আমাদের একটা বলা ছিল আমরা সুপার ম্যাশ কখন ইউজ করবো। সুপার ম্যাশ কিন্তু একটা লুপের ক্ষেত্রে কিন্তু সুপার ম্যাশ আমরা ইউজ করি না। ম্যাশের একটা সিম্পলিফাইড ভার্সন বা ম্যাশেরই একটা ব্রড ভার্সন সুপার ম্যাশ।
তো এটা আমরা কখন ব্যবহার করি, যদি দুইটা লুপ থাকে এবং দুইটা লুপের ভিতরে একটা কারেন্ট ফ্লো করে তখন আমরা একটা সুপার মেশ ইউজ করি। অর্থাৎ সুপার মেশ ইউজ করে একটা সমীকরণ আনি অ্যান্ড দেন আমরা কেসিএল অ্যাপ্লাই করে আরেকটা সমীকরণ আনি। সেই দুইটা সমীকরণের ভিতরে যে দুইটা লুপ আছে, দুইটা লুপের ভিতর কারেন্টটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। কিন্তু এইখানে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ম্যাচটার মধ্যে মাঝখানে থাকে, কিন্তু এটা কিন্তু মাঝখানে নেই। একটু ইনসাইড নজরে দেখলে বোঝা যায় যে এইটা যদি আমরা এটা যদি দুইটা লুপ হিসাবে কনসিডার করি, এই একটা লুপ, সেই লুপের মাঝখানে এই কারেন্টটা ফ্লো করতেছে, অর্থাৎ এইখানে আমরা সুপার ম্যাশ ইউজ করতে পারি। এইটাই তো কিছুই না, এটা জাস্ট ডাউনওয়ার্ড, দিয়ে আছে কারেন্ট। ডাউনওয়ার্ডের ক্ষেত্রে আমরা -n ইউজ করি, দ্যাটস ওয়াই এখানে I1 এর মান জাস্ট -2 অ্যাম্পিয়ার। আমি আগে এক্সপ্লেন করেছি কেন, আগে দুইটা ম্যাথে, যে এই ম্যাথে এবং এই ম্যাথে আমি এক্সপ্লেন করছি যে কেন ডাউনওয়ার্ডে -n ইউজ করছি। তাহলে এটা জাস্ট I1 এর মান -2 অ্যাম্পিয়ার বসে দিলাম, আর এই যে I2 এবং I3 এর ভিতর আমরা একটা সুপার ম্যাশ চালাবো আর একটা কেসিএল চালাবো, তাহলে আমাদের সমীকরণটা আমরা সলভ করতে পারবো। দেখি কীভাবে করা যায়। আচ্ছা, প্রথমে আমি একটা সুপার ম্যাশ চালাই। সুপার ম্যাশটা চালালে এখানে এইটুকুর ভিতর I2 এবং এইটুকুর মধ্যে I3 যাচ্ছে, জাস্ট 6 ওহম যে রোধটা আছে এই রোধের ভিতর দুইটা কারেন্ট ফ্লো করতেছে। সো আমরা রেজাল্টেড নেব সেই জন্য রেজাল্টেড নেওয়ার জন্য আমরা 6 × I2 - I1 প্লাস 3 এর ভিতর শুধু একটা যাচ্ছে, দ্যাটস ওয়াই 3I2 আর প্লাস 4I3, এই যে 4I3 হবে কেন, কারণ এটা কিন্তু লুপ 2 এর অংশ না, লুপ 3 এর অংশ, দ্যাটস ওয়াই এটা I3 হয়েছে। এভাবে একটা সমীকরণ আনি, আর এখানে যদি আমি কেসিএল কীভাবে অ্যাপ্লাই করছি। আচ্ছা, I3 যদি আমি ধরি, এটা সাপোজ এটা I3, সাপোজ এটা I3 দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, এটা I3 আবার কোথায়, এটা যদি I3 হয়, এই I3 কারেন্টটা দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হলো এইটাই আর একটা হলো এইটাই। এটা কিন্তু I2, আর এইটা কারেন্ট আমি I ধরি, যে কোনো একটা মান ধরলেই হবে, কিন্তু আমরা ওটা ধরবো না, জাস্ট লিখে দেবো 3 অ্যাম্পিয়ার, কারণ ওটা দিয়াই আছে ভাই, আমরা কিছুর জন্য এদিকে করবো। লুপ কিন্তু যেখানে, কেসিএল কিন্তু যে কোনো একটা নোডে ধরলেই হয়। উপরের নোডে যদি আমরা না ধরে আমরা যদি নিচের নোডে ধরি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। লেটস সাপোজ আমরা নিচের নোডে ধরি, অর্থাৎ এটার ভিতর এখানে তো I3 কারেন্ট ফ্লো হচ্ছে, I3 দুটোভাবে বিভক্ত হচ্ছে, একটা হলো 3 অ্যাম্পিয়ারে যাচ্ছে আর একটা হলো I2-তে যাচ্ছে। সেভাবে যদি আমরা দেখি, অর্থাৎ I3 = I2 + 2, মানে এই দুটো যদি ইন্টিগ্রেট করি, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার এবং I2 কারেন্ট যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা I3 কারেন্ট পাবো। আমরা জাস্ট এটাই আমরা সমীকরণে লিখছি। সেটা কি, যে জাস্ট 3I3 = I2 + 3, এটাই। তো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুটো সমীকরণের ভিতর দুইটা সমীকরণ আছে, দুইটা আননোন আছে। দুইটা আননোন বলতে এখানে I1 এর মান আমরা আগে দিয়ে বসাই দেবো, I1 এর মান -2 অ্যাম্পিয়ার, এই সমীকরণে বসাই দিলে তাহলে এই সমীকরণে শুধু I2 এবং I3 আননোন থাকবে, এবং এই সমীকরণে I2 এবং I3 আননোন আছে। দুইটা সমীকরণ, দুইটা আননোন, ইজিলি সলভ হয়ে যাবে, ক্যালকুলেটারে বসালে ইজিলি সলভ। এইভাবে আমরা মানটা করতে পারি।